হ্যালো, এই যে তোমার জামাই রে কয়েছে আমার নাতিরে কে নিয়ে স্কুলে গেলে ডিস্টার্ব করে। তোমার জামাই যে খালি আমার নাতিরে যে ডিস্টার্ব করে, আমি কিন্তু এটা কিন্তু মামলা করুম। আমার নাতি কেন দেখাইটা, আমার নাতি কেন দেখাইটা অস্থির হয়ে গেছে গা। পরে নাম্বার দিল, নাম্বার দেনে কইতাছে যে আমি স্কুলে যাবার গেলে আমার পথে ডিস্টার্ব করে, আবার পোলা হান্না ডিস্টার্ব করে। এই তুমি কিন্তু বারবার কিন্তু আমি কয়ে দিতাছি আমি কিন্তু মামলা করুম। এই পোলাহান চোলাহান স্কুলে যাবো, একটু সুন্দর হইলে পারা হে পোলাহান গো ডিস্টার্ব করবো, এটা কোন ধরনের স্বভাব? আমার নাতি কি এই নাম্বার কি ভুল দেবো? হে কি অশিক্ষিত? আমি কিছু বুঝি না দেখে কি আমার নাতি কি কিছু বুঝে না? না, আমার নাতি নাম্বার দিল, কান্তাছে সকালে স্কুলে যাব না। পরে বললাম কি হয়েছে? পরে কয় এই কাহিনী, আমি স্কুলে গেলে পানা আমার ডিস্টার্ব করে। আমার বাড়ি কোনে? এখন কি এই কথা কইতাছো? চিনে না? না আপনি জামাইরে জিগাইবেন। নাতি এই নাম্বার দিল, এই নাম্বার থেকে অনেকবার নাতিটাই ফোনও দিছে। ফোন দিয়ে না বিভিন্ন কথা কয়। আমার নাতি হলো ছোট মানুষ, এ কেবল টেনে পড়ে, তারা দিতে ডিস্টার্ব করে। এই বয়সে কি পড়াশোনা করবো? ফোন দিয়ে ডিস্টার্ব করছে। হ্যাঁ, ফোন দিয়ে ডিস্টার্ব করে, কয় যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার নাম কি, তোমার ইমো নাম্বার দাও। এগনা কয়, এগনা করলে পারা প্লাহা নাকি পড়াশোনা মোড়ে থাকে। আমি কি অত কিছু বুঝি? আমার নাতি যে নাম্বার দিছে আমি তো ওটাই দিয়ে ফোন দিছি। আমার নাতি এই যে কান্দাছে, জীবনে কোন দিন এর মধ্যে যায় না। আজকালকার দিনকাল ভালো না, আমার ফ্যামিলি কখনো এভাবে চলে নাকি? না, আমার নাতির তো কোনো সময় ভুল দেওয়ার কথা না, সে তো শিক্ষিত মানুষ। এই নাম্বার থেকে ফোন আইছে, ফোনে নাই বিভিন্ন কথা বলে কইছে, কয়